أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقون لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله والمؤمنين ولكن المنافقين لا يعلمون لا إله إلا الله لا إله إلا الله আসিয়ায় খেলে প্রেমেরই খেলা ফিরাউন দিল কত জ্বালা আসমান হতে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবতীয় প্রশংসার যথাযোগ্য অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। অগণিত দুরুদ ও সালাম এবং হৃদয় নিংড়ানো ভালোবাসার সবটুকু হাদিয়া প্রেরণ করছি সরওয়ারে কায়নাত সরকারে দো আলম মদিনা মুনাওয়ারা রওজা আতহারে শায়িত হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজীবন সংগ্রাম করেছেন বিশ্ব মানবতাকে বান্দার দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান করেছেন সকল প্রকারের শিরিক, কুফর ও বেদাতের ঘোর অন্ধকার এবং কুসংস্কার আচ্ছন্ন ধ্বংসাত্মক পথ পরিহার করে ঈমান ও সত্যের আলোয় আলোকিত পথের দিকে তার পুণ্যাত্মা পত্নীগণ, আহলে বাইত ও সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক মহান আল্লাহর অফুরন্ত রহমত ও সীমাহীন দয়া। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন আজকের সারা বিশ্বের মুসলিম উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, আজরূপ কথার উপাখ্যানে পর্যবসিত সারা বিশ্বের কুফরি শক্তি যেন তাদেরকে গিলে ফেলতে চায়। তদুপরি কিছু নামধারী মুসলমানরা ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য তথাকথিত কাফের মুশরিক বেঈমানদেরকে পরম পূজনীয় হিসেবে গ্রহণ করে নিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আজকে মুসলমানরা নিজেদেরকে মুসলমান নামধারী পরিচয় দিয়ে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদেরকে সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পৃথিবীর কোথাও মুসলমানদের উত্থান দেখলে তাদের তথাকথিত বিশ্ব মোড়লদের আরামের নিদ্রা যেন হারাম হয়ে যায়। কিভাবে তাদের সেই উত্থানকে মাটি চাপা দেওয়া যায়, সেজন্য এমন কোনো হেন বন্দোবস্ত নেই যা তারা করে না। আজ ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব সারা পৃথিবীতে টিকে থাকবে কি থাকবে না সেই প্রশ্নের দেখা দিয়েছে। এমনই এক যুগসন্ধিক্ষণে সত্যিকারের খাঁটি আল্লাহ প্রেমিক ও খাঁটি আশেকের রাসূলদের বেঁচে থাকাটাই এখন দায়। সর্বত্র যেন এখন ত্রাহি অবস্থা বিরাজমান। সম্মানিত হাজিরিন,
আজ মুসলমান এবং মুনাফিক ফাসেক ফুজ্জারদের মধ্যে আমরা পার্থক্য করতে জানি না। একই চেহারা, একই সুরত, কিন্তু তাদের চিন্তা চেতনার মধ্যে আসমান জমিন ফারাক। কে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা কাফেরদেরকে নিজেদের প্রভু হিসেবে, নিজেদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে নিয়েছে। মুসলমানরা কোনো বিপদে পড়লে তাদের দুশমনের কাছেই আশ্রয় চায়, তাদের বন্ধুদেরকে তারা ভুলে গিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুমিনরা কখনো কাফের এবং খ্রিস্টান ইহুদিদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা, হে নবী, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই আপনার উপর সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম আপনি গ্রহণ না করবেন। খ্রিস্টান এবং ইহুদি না হওয়া পর্যন্ত আপনাকে তারা আপন বলে গণ্য করবে না। এই কারণে মুসলমানরা নিজেদের নীতি এবং আদর্শকে বিবর্জিত করে, নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হয়ে যদি কাফের মুশরিকদের তাবেদারি করে তাদের বাহবা পেতে চায়, এটা হবে এক ধরনের বোকামি। কি বলেন ঠিক কিনা? হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোম সম্রাটের আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজ সভায় দাওয়াত পেয়েছিলেন। সেখানে গিয়ে দস্তরখানার ব্যবস্থা হয় নাই। কাফের মুশরিকরা দস্তরখানা কি বুঝে না, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে একটা রুমাল বের করে সেই খাবারের নিচে রেখে দস্তরখানা হিসেবে ব্যবহার করতেছিলেন। প্রত্যেকটা সাহাবী ছিলেন এক একটা নবীর আশেক। আশেকে নবীর একটা জ্বলন্ত প্রমাণ ছিল এই প্রত্যেকজন সাহাবী। একটা সুন্নত ছুটে যাবে, তাদের জীবন থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা উহি, আমি জীবিত থাকবো আর দিন কমে যাবে, দিনের নোকসান হবে, দিনের ক্ষতি হবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। প্রত্যেকটা সাহাবীর জবান এরকমই ছিল যে আমার জীবন থাকতে ইসলামে কোনো ঘাটতি দেখা দিতে পারবে না। কি বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের, মুশরিক, মুনাফিক, ফাসেক, ফুজ্জাররা তো সবসময় ইসলামের ক্ষতি সাধনে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে মুসলমানরা নিজেদের অস্তিত্বকে ভুলে গিয়ে কাফের মুশরিকদের অনুসরণ, অনুপ্রেরণার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। মুসলমানের সন্তানরা আজকে রোনাল্ডো কাটিং দেয়, মেসির গেঞ্জি পরে, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নায়কের অনুকরণ করে, এমবাপ্পের চুলের কাটিং দেয়। কে বলেন ঠিক কিনা? বিভিন্ন রকমের খেলোয়াড়দেরকে তাদের আইকন হিসেবে গ্রহণ করেছে, অথচ তারা জানে না এই মেসি, এই রোনালদো, এই আর্জেন্টিনা, এই ব্রাজিলের মধ্যে মুসলমানদের আজান দেওয়া নিষিদ্ধ। যেখানে ইসলাম ধর্মের আজানটা পর্যন্ত নিষিদ্ধ, আর তারা নিজেদেরকে খ্রিস্টান বলে গর্ববোধ করে। ইসলাম ও মুসলমানদের পরাজয় দেখলে তারা খুশি হয়। তাদেরকে আমরা আজকে নিজেদের আইডল মেনে নিয়েছি। আমরা তো আত্মভোলা, আমরা হয়ে গেছে এক ধরনের নেশাগ্রস্ত। নিজেরা কি করি, কি চাই, নিজেরাই কিন্তু বুঝি না। কে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা মিনহুম ফাহুয়া মিনহুম, মান আহাব্বা ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে সে তাদেরই দলভুক্ত হয়ে যায়। যে যার সাথে মহব্বত রাখবে সে তার দলভুক্ত হয়ে যাবে। ঘটনাক্রমে একটা উদাহরণ হিসেবে পেশ করি। এক মুয়াজ্জিন ইন্তেকাল করলেন। বড় ধার্মিক ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, 40 বছর মুয়াজ্জিনিগিরি করেছেন।
মিনারার উঁচুতে উঠে আজান দিয়েছিলেন। তার শোহরত, তার ইবাদত বন্দিগির ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। ইন্তেকাল করার পরে কোনো এক প্রয়োজনে যখন কবরকে খনন করা হলো, কবর ভেঙে গেল, তখন দেখা গেল ওই মুয়াজ্জিনের কবরের মধ্যে একটা খ্রিস্টান ইউরোপীয় মহিলার লাশ। অবাক হয়ে গেল, মৃত্যু কিছুদিন মাত্র হলো, দু চার দিনের মধ্যে তো লাশ পচে যাওয়ার কথাও না, কিন্তু এই কবরের মধ্যে মুয়াজ্জিনের লাশ থাকার কথা, কিন্তু মহিলার লাশ কিভাবে আসলো, তাও এত শত শত মাইল দূরে। ইউরোপ থেকে একটা ইউরোপের মেয়ের কেন লাশ এখানে আসলো, তাহলে মুয়াজ্জিনের লাশ গেল কোথায়? ঘটনাক্রমে ওই লাশকে দেখার জন্য এলাকার মানুষ জড়ো হইল কিছুদিনের মধ্যে। এই কয়েকদিন আগে মাত্র ইউরোপ থেকে এক প্রবাসী বাংলাদেশে আসছে। আসার পরে যখন এই লাশ দেখার জন্য গেল, বলল এই মেয়েটাকে আমি চিনি, আমি যেই মালিকের কাজ করি সেই মালিকেরই মেয়ে। সুবহানাল্লাহ। বলল যে মালিক খ্রিস্টান, মেয়েও খ্রিস্টান আমার জানা মতে, কিন্তু এই মুসলমানদের কবরে কিভাবে তার লাশ আসলো বুঝে আসলো না। ছুটি শেষ হওয়ার পরে যখন সে ওই বাড়িতে গেল, গিয়া শুনলো যে ওই মেয়েটাও মারা গিয়েছে এতদিন হয়। ওই যে কবরের মধ্যে লাশ দেখা দিয়েছে তার 2-4 দিন আগে হিসাব মিলিয়ে দেখলো যে মারা গেছে। বলল তাহলে তো ঘটনা কিছুটা মিলছে, এখন মেয়ের কবর কোথায় দিয়েছে, কবর খনন করব। কবর খনন করার পরে যখন দেখলো যে ওই কবরের মধ্যে ওই মুয়াজ্জিনের লাশ, শত শত হাজার হাজার মাইল দূরত্বে এই দুর্দান্ত ঘটনা, অবাক করা কাহিনী কিভাবে ঘটলো বুঝে আসলো না। ওই মহল্লার ইমাম সাহেবের সাথে তখন এই বাঙালি লোকটা জিজ্ঞেস করলো যে হুজুর ঘটনা এরকম। ঘটনা তুমি যা দেখেছো এর রহস্য আমি জানি। সুবহানাল্লাহ। মেয়েটা জীবদ্দশায় মৃত্যুর কয়েক মাস আগে আমার হাতে মুসলমান হয়েছিল এবং গোপন রাখতে বলেছিল। সে তো মুসলমান হয়েছে, কিন্তু তার বাবা মা জানে না, সবাই খ্রিস্টানি রীতি রেওয়াজ অনুযায়ী তাকে খ্রিস্টানদের কবরে কবরস্থ করেছে। আমি চিন্তা করছিলাম একজন মুসলমান, সে তো গোপনে মুসলমান হয়েছে, খ্রিস্টানদের কবরে খ্রিস্টানদের রীতি রেওয়াজ অনুযায়ী দাফন কাফন করা হইল। আমি নিজেকে বড় দায়গ্রস্ত করে রাখছিলাম, কিছু করার মতো আমার ক্ষমতা ছিল না। কিন্তু এখন আমার কাছে ভালো লাগছে সে একটা মুসলমানের কবরস্থ হয়েছে। এই লোকের কৌতূহল আরও বেড়ে গেল। সে তখন ওই মালিকের কাছ থেকে ছুটি চেয়ে নিজের বাড়িতে আবার চলে গেলেন। যাওয়ার পরে ওই মুয়াজ্জিনের স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন যে মুয়াজ্জিন কি মুসলমান ছিলেন নাকি খ্রিস্টান ছিলেন? বলল যে কেন সে খ্রিস্টান হবে, সে তো মুসলমান ছিলেন। বললেন যে তার কোনো আমলে ত্রুটি ছিল কিনা? বলল না, তেমন কোনো ত্রুটি তো ছিল না। বলল যে আপনি একটু ভেবে চিনতে বলেন, হিসাব তো এরকম, তার লাশ আমি ইউরোপে দেখেছি আর তার কবরের মধ্যে ইউরোপের ওই মুসলমান মেয়ের লাশ, সে কেন খ্রিস্টানদের কবরে গেল আমার বুঝে আসে না। তখন ওই মহিলা বলল আসলে তার তো মুসলমানদের রীতি রেওয়াজের মধ্যে কোনো সমস্যা ছিল না, একটা বিষয়ে শুধু আফসোস, একটা বিষয়ে সবসময় আফসোস করত, যখন ফরজ গোসল হইতো গোসল ঠিকই করত, গোসল করার পরে সে আফসোস করে বলতো খ্রিস্টানদের মধ্যে এই সমস্যাটা নাই, খ্রিস্টান ধর্মে এই সমস্যা নাই, মুসলমানদের মধ্যে একটু বীর্যপাত হলে গোসল করা ফরজ হয়ে যায়, এটা আমার কাছে ভালো লাগে না, খ্রিস্টানদের মধ্যে এই সমস্যাটা নাই। এই যে সে বলল আফসোস করেছে, খ্রিস্টানদের একটা নিয়ম তার কাছে ভালো লেগেছে, মুসলমানদের একটা নিয়ম তার কাছে ভালো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে খ্রিস্টানদের কবরস্থানে নিয়ে গেছেন, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে সতর্ক করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আপনি আমাদেরকে মাগদুব গজবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন না এবং ওয়ালাদ-দাল্লিন এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করবেন না। তাফসীরকারগণ বলেছেন গায়রিল মাগদুবি, মাগদুব মানে গজবপ্রাপ্ত বান্দা, এর দ্বারা বুঝিয়েছেন ইহুদি, এদের উপরে সবসময় আল্লাহর গজব বর্ষিত হয়, বলি নাউযুবিল্লাহ। ওয়ালাদ-দাল্লিন দ্বারা খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করা হয়েছে, বলি নাউযুবিল্লাহ।
আর ইহুদি এবং খ্রিস্টানদের মনে মনে পছন্দ করে, কাফের মুশরিকদের মনে মনে পছন্দ করে, কিন্তু মুসলমানদের লেবাস সুরত ধারণকারী এদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গিয়েছিলেন। বললেন, যে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি সত্যিকার অর্থে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়েছ মুখে মুখে, কিন্তু মনে মনে কুফরি পোষণ করো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলেন কি, আমি তো মুসলমানের অন্তর্ভুক্ত। বলি নাউজুবিল্লাহ। সে সবসময় এরকম কসম খেয়ে খেয়ে নিজেকে মুসলমানের পরিচয় দিত। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা আয়াত নাজিল করেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সমাধান চাই, আমরা তো বিশৃঙ্খলা দমন করি বলে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আসলে তারাই বিশৃঙ্খলাকারী, কিন্তু তারা নিজেরাও বুঝে না কিভাবে তারা বিশৃঙ্খলা ঘটাইতেছে। বলে যে আমরা বিশৃঙ্খলা দমন করি, তোমরাই বিশৃঙ্খলা করো। কেন এই সমস্ত কথাবার্তা বলো, এই সমস্ত বিষয়ে আলোচনা করো? এইগুলি বললে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মক্কার মধ্যে অবতীর্ণ হলেন, আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাজিল হলো, তখন কাফের মুশরিকরাও বলছিল যে তোমরা আমাদের মধ্যে কেন বিভেদ সৃষ্টি করলা? এই যে আমরা বাপদাদার ধর্মের উপরে আছি, সবাই একসাথে আত্মীয় স্বজন মিলেছিলে আছি, তাহলে তুমি এখন নতুন ধর্মের প্রচার করে এক আল্লাহর আনুগত্য করার মাধ্যমে নিজেকে রসুল বলে স্বীকার করার নেওয়ার দাবি করতেছ। কিছু মানুষ তোমাকে অনুসরণ করলো, কিছু মানুষ আমাদের বাপদাদার ধর্মের মধ্যে থাকলো, আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। কে বলেন ঠিক কিনা? এই প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাতে যদি এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, অন্য হাতে যদি সূর্য দেওয়া হয়, আর বিনিময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দিতে বলা হয়, আমি কখনো এটাকে মেনে নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াতকে জীবনের চেয়েও বেশি গ্রহণ করে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে একদল মুনাফিক নামধারী মুসলমান তাদেরকে নামে মুসলমান স্বীকার করেছিল, কিন্তু তাদের ভিতরগতভাবে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কিছু তথ্য কাফেরদের মধ্যে পাচার করে দিত। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পর্যন্ত জানতে পারেন নাই। একবার বনি মুস্তালিকের যুদ্ধেও, বনি মুস্তালিক নামে একটা গোত্র আছে, এই গোত্রের প্রধান ছিলেন হারিস ইবনে জিরার। হারিস ইবনে জিরার যখন ঘোষণা করল, যুদ্ধের প্রস্তুতি নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হারিস ইবনে জিরার বনি মুস্তালিক গোত্রকে নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, আপনি তাদের বিরুদ্ধে তাদেরকে দমন করুন। যেহেতু ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছেন দমন করতে হবে, মুনাফিকরাও বুঝে ফেলেছে যে এইবার দমন করতে যেহেতু আল্লাহ হুকুম করেছেন, তাহলে মুসলমানদের বিজয় হবে। মুসলমানদের যেহেতু বিজয় হবে, প্রত্যেকটা যুদ্ধ যে যুদ্ধে জিতে সে তো গনিমত পায়, ধন সম্পদ পায়। এই ধন সম্পদের ভাগ বসানোর জন্য একদল মুনাফিক মুসলমানদের সাথে যোগ দিয়েছিল। যথারীতি ওই মুনাফিকদেরকে সাথে নিয়ে যখন মুরাইসি নামক একটা কূপের সামনে যুদ্ধ সংগঠিত হলো, বনি মুস্তালিকের লোকেরা বিপুল বা বৃষ্টির মতো তীর বর্ষণ করলো মুসলমানদের উপরে। মুসলমানরাও সেটাকে রহিত করে আস্তে আস্তে কৌশলে তাদেরকে দমন করে ফেলল। বনি মুস্তালিক গোত্র পালিয়ে গেল। মুসলমানরা তাদের ঐতিহ্য সম্পত্তিগুলি গনিমত হিসেবে গ্রহণ করল এবং 100 মহিলার উপরে এবং অসংখ্য পুরুষকে তারা বন্দী হিসেবে গ্রহণ করেছিল, দাস হিসেবে গ্রহণ করেছিল। অনেক বিপুল পরিমাণে সম্পদ পেয়েছিল, অনেক গনিমত তারা নিয়ে যখন এগুলি হিসাব নিকাশ করে একত্রিত করা হচ্ছিল, এমন সময় ওই মুরাইসি কূপের সামনে একজন আনসার এবং একজন মুহাজির
মুহাজির জাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আনসার হচ্ছেন হযরত সানআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সানআ আনসারি ওই কূপে থেকে পানি নেওয়ার সময় ওই জাহজার সাথে একটু তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। এরপরে বিপুল সংঘর্ষ। এখন মুহাজির সাহাবি তার মুহাজির ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাজিররা তাড়াতাড়ি আমাকে সাহায্য করতে আসো। আনসার সাহাবি আবার আনসারদেরকেও ডাক দিলেন যে মুহাজিররা আমাকে আক্রমণ করেছে, আসো। এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া সেখানে গেলেন, গিয়ে বলতেছেন এই কোন ধরনের আচরণ, এখন কেন আবার গোত্র গোত্র নিয়ে তোমরা দলাদলি করতেছ? এই গোত্র বিষয়ে এই সমস্ত স্লোগান বন্ধ করে, এটা দুর্গন্ধময় স্লোগান। এই স্লোগান তো মুসলমানদের স্লোগান না, এটা জাহেলি যুগের স্লোগান। সব সময় ইসলাম এবং মুসলমানরা ন্যায়ের পক্ষে থাকে, সেই ন্যায়টা মুসলমানদের পক্ষে হোক আর বিপক্ষে হোক, নিজের আপন সন্তানের পক্ষে হোক বিপক্ষে হোক। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের পরে যখন তার সন্তান যখন ইসলাম গ্রহণ করলেন, বললেন যে বাবা, বদরের যুদ্ধে তিনবার আপনি আমার তরবারির নিচে এসেছিলেন, কিন্তু বাবাকে কিভাবে হত্যা করি সেই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি 3 বার আমাকে ছেড়ে দিয়েছো, একটা বারের জন্য তোমাকে আমি তরবারির নিচে পাইতাম, এক কোপে 2 খণ্ড করে ফেলতাম, আমি একবারও চিন্তা করতাম না আমার ছেলে। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন নৌকায় ওঠার জন্য আরোহণ করার অনুমতি দিলেন, সমস্ত মুসলমানকে উঠাইলেন, প্রত্যেক জোড়া জোড়া পশু পাখি প্রাণীকে উঠাইলেন, প্রত্যেক জোড়ায় জোড়ায় চারা গাছ উঠাইলেন। তখন তার 5 সন্তানের মধ্যে 4 সন্তান উঠে গেল, 1 সন্তান উঠে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ, আপনি আমাকে বলেছেন আমার পরিবারভুক্ত কাউকে তো আপনি এই তুফানের মধ্যে ধ্বংস করবেন না, কিন্তু আমার ছেলে কেনান তো জাহাজে উঠতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার রক্ত সম্পর্কীয় ছেলে হতে পারে, কিন্তু সে তোমার পরিবারভুক্ত না। তোমার পরিবারভুক্ত হলো তারা যারা তোমার নীতি এবং আদর্শ, তোমার ধর্মকে, তোমার কিতাবকে, তোমার ওহীকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রক্ত সম্পর্কের চেয়ে বেশি দাম ধর্মীয় সম্পর্ক, নীতি এবং আদর্শ। কি বলেন, ঠিক কিনা? এইভাবে যখন মুহাজির এবং আনসার 2 সাহাবী তাদের গোত্রকে ডাক দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো হচ্ছে জাহেলি যুগের স্লোগান, এই স্লোগান বন্ধ করো। তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই 2 সাহাবীকে সমন্বয় করে মীমাংসা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম মীমাংসামূলক আচরণে 2 জনে আবার ভাই ভাই হয়ে গেলেন, আর কোনো বিদ্বেষ নাই। মুনাফিকদের অভ্যাস ছিল ইন্ধন লাগাইয়া মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করবে। কি বলেন, ঠিক কিনা? আছে না নাই? বর্তমানে সমাধান হয়ে গেছে, এখন এটাকে আবার জাল দিয়ে এটাকে নতুনভাবে ঘাটাঘাটি করে ঘা সৃষ্টি করা, এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের একটা মজলিস জমাইয়া সে একটা ভাষণ দিল, তোমরা এই সমস্ত মুহাজিরদেরকে নিজেদের সম্পদের ভাগ দিয়ে, তোমাদের রিজিক থেকে তাদেরকে খাওয়া দাওয়া করাইয়া নিজেদের সম্পদ বন্টন করে দিয়ে নিজেদের ঘাড়ে চড়িয়েছ। আরও কিছুদিন যদি এইভাবে যায় তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরিণতি কি আছে। এরপরে সে আরও একটু অগ্রসর হয়ে বলল, লাইর রজানা মিনহা, যদি আমরা এখান থেকে মদিনায় যাই তাহলে লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনাল আযাল মিনহাল আযাল, যে আমরা মদিনাতে গিয়ে আমাদের সম্মানিত লোকেরা ওই বাজে লোকগুলিকে মদিনা থেকে বের করে দেব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাজির সাহাবীদেরকে বের করে দেবে। তারা হচ্ছে সম্মানিত, আর রাসূল এবং মুহাজির সাহাবীরা তারা হচ্ছে ওই এলাকার মধ্যে বাজে লোক। বলি নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই মজলিসের মধ্যে একজন মাত্র মুসলমান সাহাবী, ছোট একটা বাচ্চা সাহাবী। এই সাহাবী তখন ইমানের জোশে
থামতে না পেরে দাঁড়িয়ে বললেন যে, এই বেয়াদব, তুই লাঞ্ছিত, তুই অপমানিত, তুই বাজে লোক, আল্লাহর রাসূল তোর চেয়ে অনেক উত্তম, বরং আল্লাহর রাসূলের চেয়ে উত্তম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই তার কুফুরির অবস্থা প্রকাশ পেয়ে যাবে এই ভয়ে সে হাসি দিয়ে বলছে, তার একটা চরিত্র ছিল, এই চরিত্র বর্তমানে অনেক পাবেন। সে হাসি দিয়ে বলল, আরে এটা তো আমি তামাশা করে বলেছিলাম। তখন এই সাহাবী যায়েদ বিন আরকাম, ছোট মানুষ, সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গিয়ে বলে দিলেন যে, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার ব্যাপারে এই ধরনের মন্তব্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বললেন যে, বাবা, ছেলে, এই ছোট বাচ্চা, তুমি কি ভুল করছো না তো? বললে যে, আল্লাহর কসম, আমি ভুল করি নাই, বরং আমি তাকে এই ব্যাপারে জেরাও করেছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন যে, তোমার শ্রুতি ভ্রম হয় নাই তো? তোমার কোনো শুনতে ভুল হয় নাই তো? বলছে যে, আমি দিবালোকের নেই স্পষ্ট, সূর্য যেমন স্পষ্ট তেমন স্পষ্ট আমি শুনতে পেরেছি, আমার কোনো ভুল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে গেলেন। সাথে সাথে অসময়ে তিনি সাহাবাদেরকে তাঁবু গোছানোর জন্য অর্ডার করলেন। এই সময় সাধারণত উনি সফর করেন না। তিনি সবাইকে অর্ডার করলেন যে এখনই সফর করতে হবে। তিনি নিজেও কসওয়া নামক উষ্টটির উপরে উঠে সফর শুরু করে দিলেন। টানা একদিন এক রাত সফর করার পরে পরের দিন সকালবেলা সূর্য যখন উঠে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীকে ঘুমানোর জন্য অর্ডার দেন। উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়বে, এই সফরের ক্লান্তিতে এই বিষয়টা নিয়ে আর আলোচনা করতে পারবে না, সুযোগ পাবে না, ঘটনার মোড় অন্যদিকে চলে যাবে। অর্থাৎ এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চান নাই। কিন্তু ঘটনা তো আর ধামাচাপা থাকে না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর চলা অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাক দিয়ে বলছেন, তুমি কি এই ধরনের কথা বলেছো? তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে, আমি আল্লাহর কসম করে বলি, এই ধরনের কথা আমি বলি না, বলতে পারি না। আমি তো স্বীকার করি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে সূরা মুনাফিকুন নাজিল করেন। এই দিকে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল ওই এলাকার মধ্যে একজন সর্দার যখন কসম খেয়েছে, তখন বালক ছোট সাহাবী যায়েদ ইবনে আরকাম মানুষের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল। মানুষ ধরে নিয়েছে এমন সম্মানিত ব্যক্তি মিথ্যা কসম খাইতে পারে না, নিশ্চয়ই এই বালক মিথ্যা কথা বলেছে। খাজরাজ গোত্রের লোকেরা তাকে তিরস্কার করা শুরু করলো। আমাদের খাজরাজ গোত্রের অধিপতি, আমার খাজরাজ গোত্রের নেতাকে তুমি কলঙ্কিত করেছ, তার নামে তুমি মিথ্যা তোহমত দিয়েছ। তখন যায়েদ বিন আরকাম বলেন, আমি আমার গোত্রের কাছে এমন খাটো হয়ে গেলাম যে মুখ দেখাইতে পারি না। মদিনায় যাওয়ার পরেও আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। ঘরের ভিতরে দরজা আটকাইয়া সবসময় ঘরে বসে থাকতাম। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘেঁষতাম যে, আল্লাহ আমাকে এই ধরনের একটা বিপর্যয় অবস্থা থেকে মুক্তি দিতে পারেন, নিশ্চয়ই কোরআনের কোনো একটা আয়াত নাজিল হবে। সুবহানাল্লাহ। এইদিকে আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইকে এমনি বসছো কেন গিয়ে বললেন যে, আব্দুল্লাহ ইবনে উবাই, যদি তুমি এই ধরনের কথা বলে থাকো, আসো তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাই। তুমি রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে ক্ষমা করতে বলো, ক্ষমা চাইতে বলো। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহম দিল। তুমি যদি এই ধরনের আবেদন করো, রাসূল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ঘাটটাকে মোচড় দিয়ে চলে গেল। অন্যান্য অনেক মুসলমান সাহাবী তাকে হিতাকাঙ্ক্ষী হিসেবে বলল যে, দেখো আব্দুল্লাহ ইবনে উবাই, যদি তুমি এই ধরনের কথা বলেই থাকো তাহলে তুমি ক্ষমা চাও। বলল যে, তোমরা আমাকে বিশ্বাস স্থাপন করতে বলেছিলে, বিশ্বাস স্থাপন করলাম। তোমরা আমাকে জাকাত দিতে বললা, জাকাত দিলাম। নামাজ পড়তে বললা, নামাজ পড়লাম। আর কি করব? তোমাদের নবীকে পূজা করতে হবে? গিয়ে কি সিজদা করি বলো? এই ধরনের তিরস্কারমূলক আলোচনা যখন করতেছিল, তখন ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই ধরনের অহমিকা সুলভ আচরণের কারণে আমার মনে হয় আল্লাহ তাআলা সূরা নাজিল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুনাফিকুন নাজিল করার পরে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি এবং রাসূল দুইজনে পাশাপাশি উঠে চলতেছিলাম।
যখন তার ভিতরে ওহী নাজিলের অবস্থা দেখতে পেলাম, দেখলাম যে উষ্ট্রি তার ভারে কেমন যেন নুয়ে পড়তেছিল, হাঁটতে পারতেছিল না। তখন যখন এই ওহির অবস্থা শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কানের মধ্যে ধরে ডলা দিয়ে বলতেছে, এই বালক, তোমার সাফাই আল্লাহ রব্বুল আলামিন গেয়েছেন এবং তোমার সত্যবাদিতা আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করেছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক বলে সাব্যস্ত করেছেন। এরপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুনাফিকুনের শুরু থেকে শেষ পর্যন্ত 13টি আয়াত পড়ে শুনাইলেন। এখানের মধ্যে বলা হয়েছে যে ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা তোমার কাছে আসে, ঘুমায়েন না, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা কসম খায়। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা কসম খেয়ে বলে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আর এদিক দিয়া মুনাফিকরা তাদের এই কসম খাওয়াকে ঢাল স্বরূপ ব্যবহার করে নিজেদের আত্মরক্ষার জন্য, তাদের কুফুরিকে ঢেকে রাখার জন্য কসম খাওয়াকে ঢাল স্বরূপ ব্যবহার করে। এরপরে বলা হয়েছে তাদের বাহ্যিক আচার আচরণ, চেহারা, সুরত, কথাবার্তা শুনলে আপনি আকৃষ্ট হয়ে যাবেন, তাদের সব সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, কিন্তু তাদের ভিতরে কুফুরি অবস্থা এতই মারাত্মক যে তারা ক্ষতি ছাড়া আর কিছুই দেখে না। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত মুনাফিকরা বলে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে যে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত মুহাজির সাহাবীরা এসেছে তাদেরকে তোমরা কোনো দান সদকা করবে না, তাদের ব্যাপারে তোমরা কোনো ব্যয় করবে না। যদি তাদেরকে তোমরা কোনো দান দক্ষিণা না করো তাহলে তারা অভাবগ্রস্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে, রাসূলকে ছেড়ে তারা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা জানে না, মুনাফিকরা জানে না যে আল্লাহর কাছেই সমস্ত ধনভাণ্ডার, সমস্ত ধন সম্পদের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আর মুনাফিকরা এই বিষয় বুঝে না। ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, ইয়াকুলুনা লা ইন রাজআনা, মুনাফিকরা বলে যদি আমরা মদিনায় প্রবেশ করি, যদি মদিনায় ফিরে আসি, ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, তাহলে আমরা এই মদিনা থেকে ইজ্জতওয়ালা লোকগুলি, সম্মানিত লোকগুলি, বাজে লোকগুলিকে বের করে দিব। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রকারের ইজ্জত সম্মান তো আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা এই বিষয়ে জানে না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে তাদের সমস্ত আচার আচরণ, দেহ বৈশিষ্ট্য সব কিছু তুলে ধরেছেন। বর্তমান জমানায় মুনাফিক আর মুসলমানদের মধ্যে আমরা এই জন্য পার্থক্য করতে পারি না, কারণ আমরা কোরআন পড়ি না, আমাদের মধ্যে কোরআন নাই, আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা বনি মুস্তালিকের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ থেকে যে সূরা নাজিল হয়েছে, এই সূরার মাধ্যমে আমরা মুনাফিকদেরকে চিনতে পারবো। মুনাফিকদের বড় বড় আলামত হচ্ছে 4টা। ইদা হাদ্দাতা কাদিবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। 1 নম্বর আলামত কি? মিথ্যা কথা বলে। 2 নম্বর হচ্ছে যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন ওই আমানতের সম্পদকে নিজের মালিকানাধীন মনে করে যেমনি ইচ্ছা এমনি ব্যয় করে, অর্থাৎ আমানতের খেয়ানত করে। আর যখন ওয়াদা করে তখন ওই ওয়াদাকে ভঙ্গ করে। আরেকটা হাদিসের মধ্যে আছে যখন তারা ঝগড়া করে তখন তারা গালাগালি করে। এই 4টা আমাদের মধ্যে আছে না নাই? যদি 4টা থাকে তাহলে 4-25-এ 100 নাম্বার পেয়ে পরিপূর্ণ মুনাফিক হয়ে গেছি। আর যদি 4টার মধ্যে একটা থাকে তাহলে 25 নাম্বার পেয়েছি, অন্তত ফেল ডিভিশনের মুনাফিক আছি। যদি 4টার মধ্যে কোনোটাই আমাদের মধ্যে না থাকে তাহলে আলহামদুলিল্লাহ মুমিনদের কাতারে থাকার সম্ভাবনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। মুনাফিকদের হাত থেকে, মুনাফিকদের চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বলে আমিন।
জিহাদ। আমার রুমে ঢুকে ওই বেড়ার পাশে একটা ব্যাগ দেখবা, শপিং ব্যাগ ঝুলানো আছে, ওই ব্যাগটা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা, নামাজ মানুষকে সমস্ত প্রকারের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, আর জিকির হচ্ছে এই সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার বড় অস্ত্র। বলি আলহামদুলিল্লাহ। এই যে মুনাফিকদের চরিত্র, এখান থেকে বাঁচার জন্য এই অস্ত্র। আমাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলি থাকলে আমরা বেশি বেশি নামাজ পড়ব, কিন্তু দুর্ভাগ্য যে আমরা মুসলমানরা নামাজটাকে একটা নফল ইবাদত মনে করি, অথচ এটা ছাড়া মুসলমানই থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, 1 নম্বর হচ্ছে আমাদের নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে জিকির করা। যারা শুধু নামাজ পড়ি কিন্তু জিকির করি না, করলেও কম করি, এদের ভিতরে কয়েকটা সমস্যা। যারা নামাজ পড়ি কিন্তু জিকির করি না, এদের ভিতরে সমস্যাটা হইল তারা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকে কিন্তু গোপন গুনাহ থেকে বাঁচতে পারে না। কি বলেন, ঠিক কিনা? গোপন গুনাহ কি আমরা সবাই জানি, চগলখুরি করা, গীবত করা, তোহমত দেওয়া, যে সমস্ত গুনাহ মানুষের টের পায় না, কিন্তু এগুলি হারাম কাজ, এগুলি কবিরা গুনাহ। আরেকটা হচ্ছে যে ফাসআল আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, আমরা কোনো আমল করলে নিজের ইচ্ছা মতো করি, আলেম ওলামাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞেস করে আমলটা করি না, যার কারণে কাজ করি তো ভুল করি, বেনিফিট পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি কোনো বিপদগ্রস্ত হও, আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ পড়ছি, আল্লাহ আমার সমাধান করে না কেন, এই হাহুতাশ করা যাবে না। নামাজ পড়ার পরে ধৈর্য ধারণ করতে হবে, দেখতে হবে আল্লাহর সাহায্য কখন আসে। কি বলেন, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সারা বাংলাদেশের চরিত্রই, সারা বাংলাদেশের মহিলাদের চিত্র এরকম হয়ে গেছে যে মহিলারা যে পর্দার ভিতরে থাকা সম্ভব এটা মহিলারা বিশ্বাস করতে রাজি না, অথচ মহিলারা পর্দার ভিতরে না থাকার কারণে আজকে যুবকদের চরিত্র আজকে ঠিক নাই। কি বলেন, ঠিক কিনা? বিশেষ করে যারা প্রবাসীরা তাদের স্ত্রীদেরকে পর্দায় না রাখার কারণে বিভিন্ন রকমের পরকীয়ার সমস্যাগুলি দেখা যাচ্ছে। সমাজের মধ্যে জেনা ব্যভিচার সয়লাভ হয়ে গেছে, যেগুলি প্রকাশ পায় সেগুলি নিয়ে আমরা ট্রল করি, কিন্তু গোপনে গোপনে আরও অনেক হয়। কি বলেন, ঠিক কিনা? এই সমস্ত সমস্যাগুলি আমাদের সব জায়গায় আছে, এই এলাকাতেও আছে। তো যাই হোক, আজকে যেহেতু আমার শেষ বিদায়ী কথাবার্তা বলবো, এই হিসেবে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম, যেগুলি আমি ইতিপূর্বে আলোচনা করতে পারি নাই। এগুলি আমার দায়িত্ব ছিল কিন্তু বলতে পারি নাই, এইগুলি আজকে বলে দিলাম। সংক্ষেপে বলছি, যদি বুঝার থাকে আলহামদুলিল্লাহ বুঝে নেব, আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অন্য কোনো আলেমের কাছ থেকে বিষয়টা বুঝে নেব। তো ব্যাপার হচ্ছে, আমি যেহেতু এখন চলেই যাচ্ছি, তা আমার ব্যাপারে কিছু কথা উঠেছে, এইগুলি আমি কখনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করি নাই, এই জন্য যে এইগুলি কোনো যৌক্তিক বিষয় না। যৌক্তিক বিষয় না হওয়ার কারণে আমি জবাব দিতে চাই নাই, কিন্তু এগুলি এখন বড় আকার ধারণ করেছে। এই জন্য যদি আপনারা ধৈর্য ধরে শুনতে চান তাহলে আমি বলবো। 1 নাম্বার হচ্ছে ইমাম সাহেবের দায়িত্ব কি এটা আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা দায়িত্ব ছিল, একটা মিম্বারের অধিকারী একজন মুহতামিমের দায়িত্ব, একজন ইমাম সাহেবের দায়িত্ব, সেটাই, বাড়তি কিছু না। একজন আলেম নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা দায়িত্ব ছিল, যা কাজ ছিল, এটাই হচ্ছে আলেমের কাজ। সেটা হচ্ছে যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম, 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইকুম, তোমাদের উপরে কোরআন তেলাওয়াত করে শোনাবে। এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে নামাজের মধ্যে সুন্নত পরিমাণ কোরআন তেলাওয়াত করা। যদি কোনো ইমাম সাহেব নামাজের মধ্যে সুন্নত পরিমাণ কোরআন তেলাওয়াত করে তাহলে ইয়াতলু আলাইকুমের আয়াতের দায়িত্ব পালন হয়ে গেছে। যদি এরপরে আরও এক্সট্রা কিছু শোনায়, যেমন অনেক মসজিদে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শোনায়,
জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে ওয়াকিয়া, ইশার পরে মুলক, এরকম বিভিন্ন আমল চলে অনেক জায়গায়। তো এরকম করে এটাও ইমাম সাহেবেরই দায়িত্বের মধ্যে পড়ে যদি মুসল্লিদের ধৈর্য থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, তোমাদের ভুল সংশোধন করে। এখন সমাজের চিত্র এমন হয়ে গেছে যে ইমাম সাহেব মুসল্লিদের ভুল সংশোধন করে না, বরং মুসল্লিরাই ইমাম সাহেবকে সংশোধন করে। কি বলেন ঠিক কিনা? এই জিনিসটার কারণেই আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা, যে ইমাম সাহেব কেন আমাদের মন রক্ষা করে চলে না? ইমাম সাহেবের যোগ্যতা কম, নাইলে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না কেন? তাল মিলিয়ে চলা ইমাম সাহেবের দায়িত্ব যদি হয়ে থাকে, তাহলে কোরআন হাদিস আপনারা ইমাম সাহেবকে সিলেবাস করে দিবেন, বাস এই সিলেবাস অনুযায়ী কথা বলবে, এর বাইরে কোনো কথা বলবে না। সেনাবাহিনীতে এটা আছে বর্তমান বাংলাদেশে, যে কোরআন শরীফের কোন আয়াতের কতটুকু বলবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এতটুকু বলার পরে বাকি আয়াত বলতে পারবেন না। ইমাম সাহেবকে এরকম সিলেবাস করে দেওয়া আছে, যেই ইমাম সাহেব এরকম শর্ত মেনে চলতে পারে বা সে ইমামতি করতে পারবে। এখন ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় বলা হয় যে হুজুর আপনি কোরআন হাদিসে যা আছে স্বাধীনভাবে বলবেন, কিন্তু আবার সভাপতি সুদ খায়, এখন সুদের বিরুদ্ধে বলতে গেলে আর কোনো বয়ান পান না, এটাই আছে কোরআন শরীফে। এখন যদি ঘুষের ব্যাপারে বলে সেক্রেটারি গায়ে লাগছে, সেক্রেটারি বলে আর কোনো বয়ান পান না। তো এইভাবে বলতে বলতে সমাজের সব মানুষের সমস্ত রোগই কোরআন শরীফে আছে, পুরো কোরআন শরীফ বাদ দিয়ে এখন বাইবেল দেন। কি বলেন ঠিক কিনা? এই সমস্ত সমস্যার কারণে ইমাম সাহেব কারো কাছে ভালো থাকতে পারে না। আসলে দরকার ছিল যে ইমাম সাহেব আপনি কোরআন এবং হাদিসে যা আছে অরিজিনালি আমাদেরকে শোনাবেন। আপনাকে বেতন আমরা এই জন্য দেই না যে আপনি আমাদের মন রক্ষা করে চলবেন, আপনাকে বেতন এই জন্য দেই যে আপনারা আমাকে সঠিক দিন শিক্ষা দিবেন। কি বলেন ঠিক কিনা? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা হাদিস শিক্ষা দিবেন, মাসআলা শিক্ষা দিবেন, হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং এমন এমন এলেম শিক্ষা দিবেন যেই এলেম তারা জানে না। তাহলে ইমাম সাহেবের মূল কাজ হচ্ছে তিনটা। এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে তাবলীগ করা ইমাম সাহেবের দায়িত্ব। কেন? ইমাম সাহেব যেই 300 ঘরে 100 ঘরে খাওয়া দাওয়া করে, এই 100 ঘরের বেতন দিয়া চলে, এই 100 ঘরের প্রত্যেকটা ঘরকে দিনের উপরে উঠানো, এটা ইমাম সাহেবের দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? যদি ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহে এক এক বাড়িতে দাওয়াতি কাজ করে যে কী ব্যাপার আপনারা নামাজ পড়তে আসেন না কেন, একা গেলে তো চলবে না, সাথে কিছু কমিটির সহযোগিতা নিতে হবে, এইভাবে যদি প্রত্যেক বাড়িতে বছরে একবার যায়, তাহলে দেখা যাবে যে নামাজির সংখ্যা বেড়ে যাবে, বেনামাজি থাকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? তাবলীগ করা, তারপর হচ্ছে তালিম করা হচ্ছে প্রত্যেকটা নামাজি ব্যক্তিকে নামাজের উপযুক্ত মাসাইলগুলি শিক্ষা দেওয়া এবং কোরআন শরীফকে শিক্ষা দেওয়া, এটা ইমাম সাহেবের দায়িত্ব ছিল। কিন্তু আজকে কোরআন শরীফের শিক্ষা দিতে গেলে দেখা যায় মানুষ ক্লাসে বসতে চায় না, বরং নামাজই পড়তে আসে না। তাবলীগ করা, তালিম করা, তাজকিয়া করা তো বললামই, সংশোধন করা। সমাজের মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নেশা, বিভিন্ন রকমের অন্যায় অপকর্ম চলতেছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আমল না থাকার কারণে আজকে সমাজ এত বিশৃঙ্খল হয়ে গেছে যে কন্ট্রোলের বাইরে চলে গেছে। বড়দেরকে ছোটরা মানে না, বাবাকে ছেলে মানে না, স্ত্রী তার স্বামীকে মানে না। কি বলেন ঠিক কিনা? সামাজিক বন্ধন আজকে দুর্বল হয়ে গেছে, পারিবারিক বন্ধন নড়বড়ে হয়ে গেছে, কেউ আজকে শান্তিতে নাই। এই সমস্ত বিষয়গুলি আমরা ইমাম সাহেবের উপরে দায়িত্ব, কিন্তু ইমাম সাহেব এই দায়িত্বগুলি পালন করতে গেলে ইমাম সাহেব যায় দুশ্মন হইয়া। এখন ইমাম সাহেব যেহেতু সবার কাছ থেকে বেতন পায়, তাহলে ইমাম সাহেব সবার মন রক্ষা করে চলবে। দেখা গেছে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারের মন রক্ষা করে চলতে পারলে ইমাম সাহেবের বেতন বাড়ে, আর না হলে 3 বছর 5 বছর 10 বছর হয়ে যায়, বেতন আর বাড়ে না, বরং খালি দোষের অভাব নাই। এক জায়গায় এক ইমাম সাহেবের সাথে 1 বছরে কোনো সমস্যা হয় নাই, সেক্রেটারির মনের বিরুদ্ধে একদিন বয়ান করছে, জানেও না সেক্রেটারির এই রোগ আছে। সেক্রেটারি পরে নামাজে পরে বলতেছে বদনার মধ্যে বালু ভরা। কারে বদনার মধ্যে বালু ভরা? এতদিন বালুর মধ্যে ডুবে থাকে, সেক্রেটারি কিছু বলে না। আজকে বদনায় হাত দিয়ে দেখে যে বালু, একটু পানি নিয়ে খলাইলেই চলে, বলতেছে ইমাম সাহেব বদনার মধ্যে বালু। ইমাম সাহেব চিন্তা করলো মনে বয়ানের মধ্যে লাগছে। কি বলে ঠিক কিনা? তো এই ধরনের সেক্রেটারি, এই ধরনের মসজিদের দায়িত্বশীল থাকলে এদের কারণে ইমাম সাহেবরা পরিপূর্ণ স্বাধীনভাবে ইসলামকে উপস্থাপন করতে পারে না। আল্লাহু আকবার। এখানে
মূল অনেকগুলি বিষয়। একটা হচ্ছে যে আমার ব্যাপারে অভিযোগ আসছে যে আমার তেলাওয়াত নাকি সহি না। আসলে আমার তেলাওয়াত যে পরিমাণ সহি হওয়া দরকার আমি চেষ্টা করতেছি। দোয়া করবেন যেন আমার তেলাওয়াত সহি হয়, বলেন আমিন। দোয়া করবেন না? আমি তেলাওয়াত সহি করার জন্য 5টা ট্রেনিং করেছি। হুফাজের ট্রেনিং যাকে বলে, হুফাজ বলে চিনবেন, এটা হচ্ছে আনিসুর রহমান সাহেবের যাত্রাবাড়িতে আমি 5টা ট্রেনিং করেছি। এছাড়া আরও 2টা ট্রেনিং অন্য জায়গায় করেছিলাম। তো 5টা ট্রেনিং করার পরেও পরিপূর্ণ সহি করতে পারি নাই, এখনও অনেক ভুল হয়। এজন্য আমি আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই যেন আল্লাহ আমার তেলাওয়াতকে সহি করে। তবে ওই সমস্ত লোকে আমার তেলাওয়াতে ভুল ধরতে পারবে না মনে হয় যারা জীবনে কোনোদিন ট্রেনিং করে নাই। কি বলেন, ঠিক কিনা? যে জীবনে ট্রেনিংই করে নাই, যে মাখরাজ সিফাত সম্পর্কে আইডিয়াই রাখে না, সে ব্যক্তি বলবে কিভাবে? সে তো বলার কথা না। এগুলি তো সেই বলতে পারবে যে এই বিষয়ে জ্ঞান রাখে। তো যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে আমি নাকি মাদ্রাসায় পড়ি নাই। তো মাদ্রাসায় যদি না পড়ি, আমি কোরআন হাদিস গিয়ে আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে শেখাই দিছে। কথা বলেন না কেন? স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একদিনের ওহীর মাধ্যমে সারা পৃথিবীর জ্ঞান অর্জন করছে, আমার কি এরকম ওহী নাজিল হয়? এই ব্যাগ ভরা সার্টিফিকেট আমি এগুলি দেখাইতে চাই নাই, কখনো আলোচনাও করি নাই, কিন্তু আমাকে কয়েকজন মুসল্লি বাধ্য করেছে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ এগুলি খণ্ডন করে দিয়ে যাবেন, না হলে আমরা মুখ দেখাইতে পারবো না। সার্টিফিকেট সম্পর্কে যারা আইডিয়া আছে, বুঝেন, দেখা পড়তে পারবেন, এমন একজন আসেন, আইসা এগুলি পড়ে শোনান। এই উপরেরটা হচ্ছে দাওরা হাদিসের সার্টিফিকেট, এরপরে নিচে অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল যতগুলি আছে এগুলি আমার বলার কখনো রুচি ছিল না। যতগুলি ট্রেনিং করছি, অনেকগুলি ট্রেনিং করছি, ওগুলিও বিষয় আমি বললাম না। এখানে সার্টিফিকেট আছে, কেউ যদি দেখতে চান দেখতে পারেন। এই জিলানি ভাই আইসা পড়ে শোনান সবাইকে, নাহলে কে পড়তে পারবেন, আসেন। এরপরে জামাতে নামাজের ব্যাপারে যে মাঝে মাঝে 1-2 মিনিট দেরি করা, এটা ইমাম সাহেবের হক আছে। 2-4-5 মিনিট দেরি করার ক্ষমতা ইমাম সাহেবের আছে। এটা নিয়ে সমালোচনা করাটা হচ্ছে মুনাফিকদের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে আসছেন, দেরি করে আসছেন, মুনাফিকরা কানাকানি ফিসফিস করা শুরু করছে। আর মুমিন সাহাবীদের অভ্যাস ছিল মসজিদের মধ্যে রাসূল যতক্ষণ না আসবেন ততক্ষণ জামাতের অপেক্ষা করতেন। কিভাবে অপেক্ষা করতেন? কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। কটা কাজ করতেন? 4টা কাজ করতেন। কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। মন থাকবো? আরেকটা করতেন, নামাজ পড়তেন। কিন্তু মুনাফিকরা এসে কানাকানি ফিসফিস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে এই অবস্থা, তখন মুমিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে এই মুনাফিকদেরকে পায়ের মধ্যে ধরে টেনে হিচড়ে মসজিদ থেকে বের করে দাও। এই অর্ডার শোনার সাথে সাথে প্রত্যেক মুমিন সাহাবী, প্রত্যেক মুনাফিককে এরকম পায়ে ধরে টেনে হিচড়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন। অনেকে বলে যে কিছু বলতে পারি না, বললে মসজিদ থেকে বের করে দেয়। এটা রাসূলের আদর্শ। কি বলেন, ঠিক কিনা? তো যাই হোক, আজানের ব্যাপারে প্রশ্ন, এটা তো কোনো প্রশ্নই না। ইমাম নিয়োগ দেওয়া হয়েছে কেন? ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ কি ভাই? নেতা। নেতার কাজ কি? ঝাড়ু দেওয়া। নেতার কাজ মসজিদের পানি তোলা, ঝাড়ু দেওয়া। তারপরে সব মুসল্লি আসবে, তাদের জন্য কয়েল জ্বালাই দেবে, ফ্যান ছেড়ে দেবে। স্যার আপনি আসছেন, এখানে বসেন, সামনে আসেন, পিছনে বসছেন কেন? এরকম তোয়াজ করা, এটা হচ্ছে ইমামের কাজ নাকি? যে ইমাম এরকম করবে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। কথা বলেন না কেন? যে ইমাম মুসল্লিদের মন রক্ষা করে চলবে, আল্লাহর দিকে খেয়াল থাকবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়াটাই তো মাকরুহ। আজান দেওয়া, এটা যদি কেউ আজান দিয়ে ফেলায় তাহলে ইমাম সাহেবের দোষ কি? প্রত্যেকের দায়িত্ব, যেহেতু মুয়াজ্জিন নির্দিষ্ট নাই। জামাতের সময় দেরি করা, এটা ইমাম সাহেবের হক আছে। তবে হ্যাঁ, ইমাম সাহেব চেষ্টা করবে নির্দিষ্ট টাইমে নামাজ পড়ার, কিন্তু ইমাম সাহেব বাধ্য না। ইমাম সাহেব যদি বলে যে আজকে 10 মিনিট দেরি হবে, 10 মিনিট পরে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘন্টার পর ঘন্টা দেরি করছেন। আয়েশা বলছেন যে বিরক্ত হয়েছো? কয় না, বিরক্ত হই নাই। তো কেন বিরক্ত হও নাই? কারণ আপনি বলছেন যতক্ষণ নামাজের অপেক্ষা করব ততক্ষণ নামাজ পড়ার সমান সওয়াব পাবো। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে দেখেন, এইগুলি কিন্তু আমি করি না যে তা না। আপনারা কেউ যদি আজান না দেন, আমি কি আজান দিই না? কথা বলেন না কেন? কেউ যদি আজান না দেন, আজান ছাড়া নামাজ হয়েছে?
তারপরে জামাতের ব্যাপারে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, তাই বলে যে মাসে একবার দুইবার ভুল হবে না এমন তো না, এটা ওজোর হতেই পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে প্রতিদিন বাচ্চারা যখন আসে এদেরকে দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করাই যথাসাধ্য। ওরা স্কুলের ব্যস্ততার কারণে মাঝে মাঝে বেশি কিছু করতে পারে না, এটা তাদের দুঃখ, তাদের সমস্যা। আরেকটা সমস্যা হলো শুক্রবারে আমি খোলা রাখছিলাম এই জন্য যে জুমার দিন একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে এবং শুক্রবার স্কুল বন্ধ থাকে, ভালো সময় দিতে পারবে। কিন্তু কিছু মুসল্লি আন্দোলন করে শুক্রবারে ক্লাসটাকে বন্ধ করেছে, বলছে শুক্রবার না বৃহস্পতিবারই ধোয়াইবেন। এখানে একটা গ্লাসও নাই, দরজায় নাই, জানালায় নাই, পুরোটা গ্লাস খোলা। এখান থেকে বালুগুলি প্রতিদিন আসে, সকালে ঝাড়ু দিবেন তো দুপুরের আগেই বালু হয়ে যাবে। আর সেখানে যদি একদিন আগে ধোয়ানো মোছানো হয় তাহলে কিভাবে এটা পরিষ্কার থাকবে? তো যাই হোক, নামাজের মধ্যে ভুল করার ব্যাপারটা আমি অনেক দিন বলেছি যে 3 কারণে ইমাম সাহেবের ভুল হয়, এগুলি আরেক সময় জেনে নেবেন। পানির সমস্যাটা আলহামদুলিল্লাহ এখন সমাধান হয়েছে। পানি মোটর ছাড়ার ব্যাপারে একটুখানি সুইচ দিলেই হয়ে যায়, কেন ইমাম সাহেবের আশায় থাকবেন? এখানে এই মজলিসটার মধ্যে সবচেয়ে ছোট যে, তাকে আমরা দোকানে পাঠাবো। একটু কিছু প্রয়োজন হয়েছে, যা যা এই তুই ছোটো মানুষ, তুই গিয়ে লয়ে আয়, কী বলেন ঠিক কিনা? কিছু লাগবে তো ইমাম সাহেবের, তার মানে কি ইমাম সাহেব সবার ছোট, আপনারা সবাই নেতা। এই ধরনের মন মানসিকতার কারণে, এই ধরনের বিশ্বাস আকিদার কারণে আজকে ইমাম সাহেবকে মুখে মুখে নেতা বলি, কিন্তু কার্যকলাপে আমরা তাকে চাকর বানায় রাখি। কথা বলেন না কেন? ঘুমানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘুমায় রইছিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখছেন ফজরের সময় হয়ে গেছে, তখন ইনি বললেন যে আস-সালাতু খায়রুম মিনান নাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠা বললেন যে কে বললো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমি বলছি। এই শব্দটা অনেক পছন্দ হয়েছে, এখন থেকে ফজরের আজানের মধ্যে এটা যোগ করবা। তখন থেকে ফজরের আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ বলার পরে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ফজরের নামাজের সময় ঘুমাইছে, ইমাম সাহেবরা ঘুমাইতে পারে, কি কথা ঠিক কি না? তবে দায়িত্ব কি এখান থেকে শিক্ষণীয় হলো, মুয়াজ্জিন যে হবে সে খবর নিবে আজানটা দেওয়ার পরে হুজুর ঘুমাইতেছে কিনা, উঠছে কিনা, এটা মুয়াজ্জিনের দায়িত্ব। এখন কি করি আমরা? সমালোচনা করি ঘুমাইছে। আর আপনি যে এই যে যুবক বয়স, এই যুবক বয়স আপনি নামাজই পড়েন নাই, কথা বলেন না কেন? সমালোচনা করেন, আপনার ছেলে আপনার নাতি ইমাম সাহেবের চেয়ে বয়সে বড় আছে, তার সমালোচনা দিয়ে করেন না। মক্তবে পড়ার ব্যাপারে দেখেন, মক্তবে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, পড়াশোনা করানোর জন্য আমার কিন্তু ট্রেনিং দেওয়া আছে, এবং চরমনাই পীর সাহেব হুজুরের মাদ্রাসায় আমি সুনামের সাথে পড়াইছি। 5 বছর পর্যন্ত পড়ানোর মধ্যে আমার অনেক শত্রু ছিল, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু কেউ বলতে পারে না রেজাল্ট খারাপ। কিন্তু আজকে গোপালনগর আসার পরে দেখলাম যে আমার ট্রেনিং হয় নাই, আরও ট্রেনিং লাগবে, এখানে নাকি আমি বাচ্চাদেরকে পড়াইতে পারি না। তো দোয়া করবেন আল্লাহ যাতে আমার আরও যোগ্যতা বাড়ায় দেয়, গোপালনগরে পড়ানোর মতো যোগ্যতা যেন হয়। আমিন বলেন না কেন? আসলে ব্যাপারটা হলো কি, মসজিদের পোলাপানগুলি নিয়মিত আসে না। আরেকটা ব্যাপার হলো বাপমার গুরুত্ব নাই। 3 নম্বর সমস্যা হলো এখানে 2-4 মাস পড়ার পরে যখন পড়ার গতি ভালো হয়ে যায়, বাপ মায় দেখে যে না পড়া তো ভালো হইতেছে, 1 ঘন্টা পরে তাতেই ভালো, সুতরাং মাদ্রাসায় দিয়ে দিই। তো মাদ্রাসায় যাওয়ার পরে দেখা যায় একটা ছেলেকে আমি 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ানোর পরে যখন মাদ্রাসায় চলে যায়, তখন দেখে যে আরে এই ছেলে তো আমপাড়ার উপযুক্ত, তা আমপাড়া দিয়ে দেয়। তো আমপাড়া দিলে তো হুজুরের নাম হইলো, আমার কোনো নাম হয় নাই। তাই আমি নামের পাগলও না, এজন্য আমি কিছু বলি না। কিন্তু ঘটনা হয়েছে, আমার মাধ্যমে যদি কেউ 24 পৃষ্ঠা পুরা কায়দাটা শেষ করে, তাহলে সে ডাইরেক্ট স্কলারশিপ নিতে পারে। তারপরেও যদি আমার যোগ্যতার ঘাটতি থাকে, দোয়া চাই আল্লাহ যেন আমার যোগ্যতা বাড়ায় দেয়। জোরে বলেন আমিন। যাই হোক, সার্টিফিকেটটা কি দেখবেন নাকি পরে আবার সমালোচনা করবেন? তারপরে একদিন মুসল্লিরা আমার নতুন অবস্থায় বলতেছে যে ওই জায়নামাজ জাজাটা দুই আনিস, একটু খোঁচা দিয়ে বলছে, কারণ জায়নামাজগুলি গন্ধ হয়ে গেছিলো। মানে আমার কাছে মনে হয় আমাকেই খোঁচা দিছে যে জায়নামাজগুলি আমি ধুয়ে দিলাম না কেন। কয়েল জ্বালানোর ব্যাপারে বলছে 2-4-5 মিনিট আগে আসলেই তো হয়, কয়েল জ্বালাইতেছে আর বলে 2-4-5 মিনিট আগে আসলেই তো হয়, মানে কয়েল জ্বালাই দিই না কেন? মুসল্লিরা আসবে, কয়েল জ্বালাই দেবো আমি। এত খেদমত যদি আপনার দরকার হয়, ইমাম সাহেব না রেখে আগে খাদেম নিয়োগ দেন, এরপরে ইমাম সাহেব রাখেন। আপনাদের যদি খেদমত এত দরকার হয়, আজকে রাগ করেন না, আজকে সব কথা বলে যাব। সময় তো অনেক হয়ে গেছে, আচ্ছা যাক শেষ করে দিচ্ছি। আর আরেকটা ব্যাপার হলো, মসজিদের
এই লাইট ফ্যান লাগানো, ব্যাটারির পানি শুকায় যাওয়া, হরেন ঠিক করা, এইগুলোর ব্যাপারেও সমালোচনা হয়। আমি বুঝি না মসজিদের ইমাম হইতে হলে কি কারেন্ট মিস্ত্রি হওয়া লাগবে কিনা। তো এটা একটা যোগ করে দিয়েন যে এখন থেকে যে নিয়োগ দিবেন ইমাম সাহেব তাকে কারেন্ট মিস্ত্রি হতে হবে। যাই হোক, সর্বশেষ আমি কয়েকটা ওসিয়ত করব। ওসিয়ত, শেষ কথা। আমি জীবনে আপনাদের সাথে আর কখনো দেখা হয় কি না 2 মিনিট সময় নিচ্ছি, বেশি না। সর্বসাধারণ মুসল্লি এবং কমিটি যারা আছেন বা ভবিষ্যতে হবেন, এদের ব্যাপারে আমার 1 নম্বর ওসিয়ত হলো যে 4টা গুণ দেখে কমিটি নিয়োগ দিবেন। কয়টা গুণ দেখে? কমিটিতে যদি কেউ থাকে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? একটা হচ্ছে আয়াত বলার সময় নাই। 1 নম্বর হচ্ছে ইমানদার হতে হবে। 1 নম্বরে মুমিনের সবগুলি গুণাবলী তার ভিতরে থাকতে হবে, মুনাফিকের গুণ থাকতে পারবে না। 2 নম্বর হচ্ছে যে সে নামাজ নিজে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়াবে। এটা হচ্ছে আকামাস সালাহ। 2 নম্বর শর্ত কি? নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। 1 নম্বরে মুমিন হওয়া, 2 নম্বরে নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে জাকাত, হিসাব করে জাকাত আদায় করা। 3 নম্বরে কি? হিসাব করে জাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে না। নির্বাচনে দাঁড়াইছে, ওই নেতার কাছে গিয়ে মসজিদের জন্য টাকা চাওয়া যাবে না। কথা বলেন না কেন? এই ধরনের কারো কাছে ধর্ণা দিয়ে মসজিদ চালানোর প্রয়োজন হলে আপনি মসজিদ পরিচালনার যোগ্যতা রাখেন না। আপনি আল্লাহর সাথে সম্পর্ক নাই, আপনি ওই মানুষের কাছে ধর্ণা দিয়া মসজিদ চালানোর প্রয়োজন নাই। হ্যাঁ, মানুষের কাছে চাইবেন না যে তা না, কিন্তু নীতি আদর্শ বিবর্জিতও না। সুন্নত তরিকায় চাইবেন, বলবেন যে মসজিদের এই জিনিসটা প্রয়োজন। যে আগায় আসবে সে তার কপাল লাগলো, আর যে আগায় আসলো না সে বঞ্চিত হলো। আল্লাহর কাজ আল্লাহই সমাধান করবে, তাওয়াক্কাল করতে হবে আল্লাহর উপরে। পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা গুণ দেখে মসজিদের কমিটি হবে। ফাসেক এবং মুনাফিকদের কবল থেকে মসজিদকে মুক্ত করতে হবে। মসজিদের সীমানা সহ মসজিদের সমস্ত সম্পদগুলিকে একজন দায়িত্বশীল রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করতে হবে। আমি সংক্ষেপে বলতেছি, বুঝে নিতে হবে। 4 গুণ বিশিষ্ট ইমাম নিয়োগ করতে হবে। 4টা গুণ যে একটু আগে বললাম, যে ইমাম সাহেবের যে কাজগুলো, এই কাজগুলি দেখে 1 নম্বরে এলেম থাকা, 2 নম্বরে আমল থাকা সুন্নত তরিকা, 3 নম্বরে হচ্ছে আকীদা ঠিক রাখা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক রাখা, 4 নম্বরে হচ্ছে যে কোনো একজন হক্কানি তরিকার শায়েখের সাথে নিসবতে বাতিনি বা ইসলাহি সম্পর্ক থাকা। এই 4টা গুণ থাকলে সে ইমাম হওয়ার যোগ্য। সে খাঁটি আলেম, নাইলে বন্ড আলেম। কথা বলেন না কেন? মসজিদ প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে 4টা। কয়টা? মসজিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যও 4টা। এর তো পূর্বে আলোচনা হয়েছে যে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা, পুরা মহল্লার প্রত্যেকটা ব্যক্তি যেন নামাজ পড়তে আসে, এই ব্যবস্থা করতে হবে। এটা মসজিদ প্রতিষ্ঠার 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর, মহল্লার সকলে জাকাত দিতে হবে। এটা মসজিদের কমিটির উদ্যোগে প্রত্যেকের জাকাত নিয়ে এরপরে গরিব মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে কে আইসা হাত পাতলো এটা না, বরং দেখে দেখে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিবে। এমনভাবে প্রতিষ্ঠিত করবে এই বছর জাকাত পাবে, আগামী বছর সে জাকাত দিবে।